কায়েম হবে না সালাত। ও যে পীরের কাছে হাত না দিলে হইলে বায়াত, পীরের কাছে জমা রইছে মুরিদের হায়াত, কায়েম হবে না সালাত। আমি বলি এই কথাটা যে বলবে ওর গার পাইয়া তুই দ। আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বলেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। একের থেকে আল্লাহ ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়ে দিয়া মাথা রাখছো, বড় বড় চুল মাঝে মধ্যে করো। তুমি ভুল পরনো হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি এই যে খাঁচার মধ্যে পাখি গেছে ওই চিন্তা। খাঁচার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে। মসজিদ না বজিলে ববে খবর কি পাবে। আয় মসজিদ খালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি? আল্লাহ কয় তুই মসজিদে যা, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। পাখির খাদ্য হলো বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। পাখির খাদ্য বেশি বেশি করে কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা আপনার আল্লাহকে সিজদা করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে দাদার গামছায় যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার যে মন আছে, অন্তর আছে, অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা ঢাকা লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মহলে। সুসার গন্ধে যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন মনের ময়লা যদি মুছতে চাও, কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, মনের ময়লা পরিষ্কার করে দিবে আমার আল্লাহ। চিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওমর থেকে আল্লাহু আকবার, যখন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভি সিডির আলো। হ্যাঁ ওটাও জ্বলা, টিভি সিডির আলো জ্বলা ফেলাইছে। ওয়াজ কল শুরু হয়ে গেছে দাদা, মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করা কোন রাস্তায় আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব, আল্লাহর সাথে কথা বলবো? আল্লাহ বলে, আল্লাহর নবী বললেন তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে চাও আর আল্লাহর সাথে যদি গল্প করতে চাও, বেশি বেশি করে তোমরা সিজদা করো, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এ বাবা কেটা যায়? এই যে হ্যাঁ, আমি উঠে সময় বললাম তোমার মত আসতে তুমি হেনে মুইতে পারো নাই। এদিক টাকার চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইরা, আমার এ বাবা কি যেন বলতেছিলাম আমি, ও আস্ত বাইকটা কেসা গোসা দিয়েছি নেই। আলু না না, আলো আলো না, আলো গেছে। আমার ভাইরা, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী বললেন আল্লাহর সাথে যদি আলাপ করতে চাও, গল্প করতে চাও, বেশি বেশি করে সিজদা করো, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি নামাজ পড়তেছেন, নামাজ যখন পড়তেছেন, আপনি যখন আপনার এই
ভাগ্যর প্রতীক, কপাল আর মর্যাদার প্রতীক না। জমিনে ঠেকাইয়া যখন আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আপনি যতক্ষণ যত বেশি 3 বার না 5 বার না 7 বার না, কারণ শয়তান ধোঁকা দিবে তাড়াতাড়ি করে সিজদা তোল। আর আপনি যখন আপনার শয়তান ধোঁকা দিবে তাড়াতাড়ি করে নামাজ পড়, তখন 3 বারের কাছে আপনি 5 বার পড়বেন। শয়তান যদি বলে এত দেরি করিস কে, আরো 2 বার বাড়া দিবেন। তারপরেও যদি শয়তান বলে আরো এত দেরি হয় কে, আরো বাড়া দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। ও বাজার, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, পুরুষ মানুষগুলো বাজার নামাজে আসে, বাজার মসজিদে আসে, আসিয়া বাজান আপনার নামাজ পড়ে। মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আপনার কল্যাণ হবে, নামাজ পড়লে তুমি মুক্তি পাবা। এই মসজিদে পুরুষ মানুষ বাজার নামাজে আসে, নামাজ পড়ে। এই নামাজ পড়ার সময় যদি কারোর বাজার মোবাইল হঠাৎ করেও যদি মাইকের আওয়াজ না না বাড়া নেই না, উনি একটু বাড়া দিয়ে মানে একটু ব্যাগতি তৈরি করে দিচ্ছে যে বাচ্চাদের ও আসান জমা ভালাবে। দোষ কি উনি, দোষ হলো শয়তানের, উনি শয়তান দিচ্ছে একটু দে ওয়াজ নষ্ট। খুব খারাপ লাগতেছে নাকি? কোথায় জানি ওয়াজ রাখলাম, ডিস্টার্ব করা যাবে না তো। মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই পুরুষের যদি রিংটং বাজে, হঠাৎ করে ভুলেই যদি আপনার সাইলেন্স না করতে পারে, আর একজন কয় নামাজের সময় নামাজ পড়তেছি 2 দিশে বাজতেছি না, রিংটং বাজলো কার কথা কয় না। কিন্তু বাড়িতে মহিলাদের মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য পুরোপুরি ষড়যন্ত্র হচ্ছে। কারণ ষড়যন্ত্র হচ্ছে মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি, সুবহানাল্লাহ বললেন না? আবাদান যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঘরের মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে, টাচ মোবাইলের মধ্যে থেকে, ব্যাটার বোর্ড টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, মোবাইল বন্ধ করতেই বলে, টিভি বন্ধ করতেই বলে। গুসু গুসু খুশু মনে নামাজ পড়বো মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, আমার জেলা সিরাজগঞ্জ, নামাজে বাড়িবে মনে আনন্দ। সিল্লাকান আল্লাহু আকবার। যেভাবে আল্লাহু আকবার সাইজ না না, এখন আল্লাহু আকবার বলতে বলতেছি অনেক রাগ করতেছে, কিন্তু একটা সমাজ মিলে যদি একটা লোকের সাথে ঝরকা টাকাটাকি বাজে, ঠেকাই রাখা দাঁড়া, তুই এগুলো করলি কে? লোকটা হাতাল কাটতে একটু বেশি কেটে ফেলাইছে, বলছে ভাই সরি আমার ভুল হয়ে গেছে। হুতোই সরি, কাটলি কে কথা কন, তখন তো পুরো গাড়ি ঠেকান যায় না। আর এখন বলতেছ জোরে জোরে আমার আল্লাহ আল্লাহ বলা লাগবে না, আল্লাহর নাম ভগবানের নাম লিও। আমার ভাইরা আমার, এক আল্লাহ আবেদ বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ তোমার সাথে গল্প করতাম, তোমারে যদি পাইতাম তোমাকে প্রাণ খুলে 2 নয়ন দিয়ে দেখতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ সুন্দর করে তোমাকে গোসল করা দিতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম, রব্বুল আলামিন আমি খাবার গুনে লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিতাম। ও মাওলা আমি যদি তোমারে পাইতাম, তোমার সাথে গল্প করতাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দেয়, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেয় বান্দারে, আমারে যদি দেখতে চাস বাড়িতে যা, তোমার মারে দেখো, তোমার বাবারে দেখো, আমি আল্লাহ আমার দেখা হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা, আল্লাহ নবী বললেন মা বাবাকে ডাকলে আল্লাহ কবুল হতের সওয়াব
আল্লাহ আমল নামা লিখে দেয়। আল্লাহ নবীর সাহাবী দেয় আমার নবীরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাকে যদি একটা বার বাবারে একবার যদি ডাকে, আল্লাহ নবী বললেন একটা কবুল হজের সওয়াব আমল নামা লিখে দিবে। আরেক সাহাবী বলে, নবী গো, দিনের মধ্যে যদি দুইবার মা বাবারে মা বাবা বলে ডাকি, আল্লাহ নবী বললেন দুইটা কবুল হজের সওয়াব আমল নামা লিখে দিবে। আরেক সাহাবী বলে, নবী গো, দিনের মধ্যে যদি তিনবার মা বাবারে যদি মা বাবা বাবা বলে ডাকে, আল্লাহ নবী বললেন দিনের মধ্যে যদি 100 বার মারে মা বলে ডাকো, বাবারে বাবা বলে ডাকলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবি। আজকে মা হয় বুড়ি, গার্জাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছেন পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোর কন ঠিক কিনে। আর মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। ও বাজার, মায়ের পায়ে হাত থেকে যদি চুমা খাওয়া যায়, আল্লাহ কিসমত খুলে দেয়। সুবহানাল্লাহ বললাম না? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমা খায়, সে যেন জান্নাতের খাম্বায় চুমা দিল। আজ মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খামসা খামসি করে। কথা বল, নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়, নেকি রইছে কোথায়, নেকি তালাশ করে কোথায়? কি দাদু? হ্যাঁ দাদু কা ঠিক। অমুরকার লোক মন বেদার করে রয়েছে, কে শ্বশুর শাশুড়ির কথা বললো না কে? হ্যাঁ, মার কথা তো বলে কে কোনো কোনো হুজুররা? কারণ মা কি করছে, মা একটা মুরগি জব করে 6 জনে খাওয়াইছে, 3 বোন 3 ভাই খাওয়াইছে, তারপরে শুরু আর জল বাঁচছিল, মাও খাইছে বাবাও খাইছে। কথা কয় না? আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগির গোশতই খাওয়াইছে। তাহলে মা বাবা ভালোবাসো না শ্বশুর শাশুড়ি ভালোবাসো? কোন তো দেখি। আর উত্তর দিবেন এরা। মা একটা মুরগি জব করিয়া 6 জন খাইছে, 3 ভাই খাইছে, 3 বোন খাইছে, বাবাও একটু শুরু খাইছে, মাও একটু ঝোল খাইছে। ওই যে উঠে যেতেছে। না না, মা বাবার কথা উঠলি তো উঠে যাবে। আমার ভাইরা আমার, তাহলে মা একটা মুরগি জব করিয়া 3টা ভাই 3টা বোনে খাওয়াইছে, আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই মুরগি খাওয়াইছে, কেউ খায় নাই। তাহলে মাকে ভালোবাসবো না শাশুড়ি ভালোবাসবো? খালি মাথা ঝাঁকায়, হাত মুখ দিয়ে কথা বলতেছে না। হ্যাঁ, তারপরও মারে ভালোবাসতে হবে, বাবারে ভালোবাসতে হবে, কারণ ও তোমাকে একটা মুরগি জবরে খাওয়াচ্ছে, এর মানে তোমাকে ইঞ্জেকশন পোস্ট করছে, তো পাম দিছে। কথা, কারণ তুই যেন তার মেয়ে ভালোবাসিস। তুমি যদি তোমার স্ত্রী 3-4টা থাপ্পড় দিয়া শ্বশুর বাড়ি যা, শাশুড়ি যদি বলো যে মা আপনার মেয়ে কাজকে দিছি, আপনি মুরগি জব করে খাওয়াবে, কয়ে কুত্তর বাচ্চা বের হ। না না, তেল দিলে ও ভাত আনচারি করে না। এ যুবকরা হক কথার বক্তা নিয়ে আইছি। আরে এক কদমে 10 নাকি অগুনি আমরা জানি। জাকারিয়া নবীকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চাটবো, বাতিলের সাথে অবস্থায়। না না, তাকবীর দিবে কেমন? বউ মার্কেটে গেলে তাকবীর দিবে, বাথরুম ছেড়ে যাচ্ছে তাকবীর দিয়ে মরবে। খুলে সখীপুর থানার জীবনে শেষ হওয়া এইটাই শুরু। পাম দিও না, পাম দিও না, ওগুলি আমি বুঝি।
ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ বলেন আল্লাহুম্মা কওলান কাদিমা, সুবহানাল্লাহ। মার সাথে নরম নরম কথা বলো, বাবার সাথে নরম নরম কথা বলো। খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া ধমক দিয়ে দিয়ে কথা বলবে না। এ কথা কার? আমার ভাইরা মা, ভালো করে লক্ষ্য করে শুনুন ও মুসলমান ভাইরা, তাহলে আপনার মার পায়ে হাত থেকে চুমা খাইলে বাদান কিসমত খুলে যায়। আপনার মা বাবার পায়ে হাত থেকে যুবকেরা বাদান চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। কথা কয় হ্যাঁ, নেকির জায়গায় হাত দাও না, শ্বশুর বাড়ি যা ঠিক মতো তো হাত যায়। মাক ডাকে এ আম্মা, এ মা, বাবা কা ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা যান। আসলে কি জান আর কথা কবেন না, জানেন পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। থাক এ ওয়াজ থাক। আমার ভাইয়ের আমার, এবার যুবকটাকে আল্লাহ বললে বান্দারে তাড়াতাড়ি বাড়িতে যা, আমি আল্লাহ আমাকে দেখতে চাস, তোমার মারে দেখো বাবারে দেখো, আমি আল্লাহ আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললাম। বান্দা তুমি যদি আমাকে গোসল করাতে চাও, বাড়িতে যাও, তোমার মা আর তোমার বাবারে তুমি গোসল দেওয়া। ও বাজান, মা বাবার দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুম আছে, রাতের বেলা মা ডেকে বলে বাবা বেটা বাইজি পানি পানি পানি। এবার বাইজি ঘুম থেকে বাদান উঠছে, বাদান কলসের কাছে যা দেখে পানি নাই, অন্য বাড়িতে গেছে তালাশ করে বাদান পানি নাই। এই বাইজিৎ কি করলেন? এই বাইজিৎ কলসে হাতে নিয়ে বাদান নদীতে চলে গেলেন। বাদান রাতের বেলায় বাচ্চা মানুষ পানি নিয়ে বাদান চলে আসতে না, পানি নিয়ে আসি। আমি লক্ষ্য করে দেখা গেল, এসে দেখে মা দুঃখিনী বাদান ঘুমিয়ে পড়েছে। বাইজিৎ একটি গিলাসে পানি নিয়ে মার শিউরে বাদান দ্বারা আছে, আর মনে মনে চিন্তা করতেছে আমি যদি মা বলে ডাক দেই মার ঘুম নষ্ট হয়ে যাবে, অতএব আমি ডাকবো না। গিলাস নিয়ে, পানির গিলাস নিয়ে মার শিউরে বাদান দ্বারা আছে। এদিকে মধ্যে আজান দিছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা, অর্থাৎ আসসালাতু খায়রুম মিনান নাওম। মার ঘুম ভেঙে গেছে। মা লক্ষ্য করে দেখে বাইজিদের হাতে একটা গিলাস নিয়ে, কনকনা শীতের মধ্যে বাইজিদ থর 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 করে কাঁপতেছে। মা অমনি বাইজিদকে গিলাসটা নিচে নামাইয়া বাইজিদকে জড়া ধরে বলে বেটা বাইজিদ তুমি কেন পানির পিয়ানা নিয়ে দাঁড়া আসো? বাইজিদ বলে মা তুমি পানি শেষ। মা ঘরের কলসিতে পানি নাই, অন্য বাড়ি তালাশ করছি পানি নাই। মা আমি কষ্ট করে আমি নদীতে কলস নিয়ে গেছি, এসে পানি নিয়ে আসিয়া আমি পিয়ালায় বসি, পিয়ালায় ভরিয়া আপনার কাছে যা দেখে আপনি ঘুমাচ্ছেন। মা আমি তোমারে ডাক দেইনি, তোমার ঘুম নষ্ট হবে। ঘুম থেকে জেগে যদি আবার পানি চাও দিতে যেন আমার দেরি না হয়, এই জন্য পানি নিয়ে আমি তোমার পাশে দাঁড়া আছি। মা বাইজিদের কপালে চুমা দিয়ে লেপের মধ্যে বাইজিদকে শোয়াইয়া মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমার বেটা বাইজিদকে তোমার ওলি বান্দা বানাইও। চিল্লা কোন আল্লাহু আকবার। এই বাইজিদ আল্লাহর ওলি হইছে মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান, আল্লাহ বলে বান্দারে আমারে যদি দেখতে চাও তুমি বাড়িতে যাও, আমারে যদি গোসল করাতে যাও তোমার মা আর বাবারে গোসল করো, আমি আল্লাহ আমার গোসল হয়ে যাবে। জোরকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা। এই জন্য আল্লাহ ওয়ালা হইতে হলে যদি মা বাবার খেদমত করেন, আল্লাহ তিনটা জিনিস বাদান পুরস্কার দেয়। 1 নাম্বার হায়াত বাড়া দেয়, 2 নাম্বার রিজিকের অভাব দূর করে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? অত ইজ্জতমানটা সাওয়াত
তুজিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ালার মালিক আল্লাহ, সিনেনার মালিক কে? আমার আল্লাহ বলে মা যদি দোয়া করে 1 নাম্বার ইজ্জত দেয়, 2 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 3 নাম্বার রিজিকের অভাব দূর করে দেয়। যার মা আছে, বাবা আছে, বাবা সকালবেলা যদি আপনি ব্যাংলিয়া যদি কামে যান প্রত্যেক দিন, আপনি যদি প্রত্যেক দিন যদি আপনি 600 টাকা যদি কামাই করেন, কালকে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যখন আপনি রিজিকের তালাশে বের হইবেন, মার কাছে যাবেন, বাবার কাছে যা আপনি বসিয়া মা বাবার হাতায় হাত রাখবেন, চুমো দিয়া বলবেন মা আব্বা আমি কাজে যাচ্ছি। প্রত্যেক দিন যদি মার কাছ থেকে দোয়া না নিয়ে যদি 600 টাকা কামাই করতে পারো, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেলে আল্লাহর কসম আল্লাহ 9 থেকে 1000 টাকা বরকত দিবে। না না এইগুলি তো করি না, খালি যাওয়ার সময় শাশুড়ি থাকলে আসসালামু আলাইকুম, শাশুড়ি আম্মা সালাম দেওয়ার সাইজ কি মনে হয় সোফা যাইতে বসায়। আমার ভাইয়ের আমার নামাজ নাই, রোজা নাই, পীরের কাছে যা খালি পায়ে হাত থেকে এরকম করে সেজদা দেয়, কায়েম হবে না সালাত। ওই যে পীরের কাছে হাত না দিলে হইলে বায়াত, পীরের কাছে জমা রইছে মুরিদের হায়াত, কায়েম হবে না সালাত। আমি বলি এই কথাটা যে বলবে ওর গার পাইয়া তুই দ। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাজার ঢুকা দিছে। তাহলে আপনার নামাজের কথা এই জায়গা আল্লাহ বলেছে 1 নাম্বার ঈমান আনো, আর 2 নাম্বার নেক কাজ করো। নেক কাজের মধ্যে নামাজ আছে না নাই? কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে তুমি বান্দারি পাগল হয়ে গেছাও। এরপরে বাজান গাজার কুলকে হাতে নেয়, গাঞ্জা বাজার হাতে নেয়, এইরকম করে বাজান ডলে, ঠিক কথা কয় না। তারপরে কলকির মধ্যে ভরে আগুন দেয় বাজান ধরা, এইরকম করে ধরে, ঠিক। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ ও পাগল হবে, আল্লাহ বিলোপ দেখে রেখে। তারপরে বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি এদের আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করি দে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি বাবা। দয়াল বান্দারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি, কাগজ আর কলম সেরা করে মাস্টারি বাবা। দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকান ঠিক কিনে? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিনে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে কাউন্টিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আজকে ইস্তেরি করে থুয়ে যাবো। হয় টাঙ্গাইল জেলা সখীপুর আসবো, না হয় না আসবো। 1 সখীপুর ওয়াজ না করলে বাচ্চা অন্তরে কি হবে? দাদা রাগ করতেছে, মার হবা কন? একটা চা মিস করো, একজন উঠে যাও, আবার একজনের সাথে আর একজন যাও না, বাচ্চা অন্তরে স্ত্রী করতেছেন তা উঠি। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর।
আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম, তোমার সাথে আমি তোমাকে গোসল করাইতাম। আল্লাহ বলে, বান্দা তুমি তোমার মা আর বাবারে গোসল করো, আর যদি খাওয়াইতে চাও তোমার মার মুখে খাবারগুলো তুলে দাও, স্বয়ং আমি আল্লাহ আমার খাওয়া হয় যায়। আল্লাহু আকবার। এ বান্দা আমার সাথে যদি গল্প করতে চাও, বান্দারে তুমি কোরআন শরীফ লও আর বলতে থাকো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কই বান্দা যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি যখন আমার প্রশংসা করো, আমি তোমার গল্পে গল্পিত হয়ে যাই, তোমার রঙে আমি আল্লাহ রঞ্জিত হয়ে। দুইটা লোহা যদি আগুনের মধ্যে বাঁধান দেওয়া যায়, দুইটা লোহা বাঁধানো রং বাঁধান লাল হয়ে যায়, আপনার যে লোহায় হাত দিবেন বাঁধান লোহা পুড়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমার সাথে যখন গল্প তুমি করো, যখন সেজদা দাও আমার সাথে গল্প করো, বান্দা আর আল্লাহর মধ্যে বাঁধান কোনো বেড়া থাকে না। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয়, সিল্লা সিল্লা কন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, আল্লাহ নবীর পরে হলো মা আর বাবা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর পরে কে? মা। জোরে কোন, আল্লাহ নবীর পরে কে? আবার বলেন মা, আব্বা মা। আল্লাহ নবীর পরে কে? আব্বা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা কথা বলে আমি আমার আসল ওয়াজের দিকে বাজান রওনা করতে চাই। তামাম পৃথিবীর সব শ্বশুর আর শাশুড়িকে নিয়ে এই হাফেজ সাহেবের পক্ষে দোয়া করবে। সব তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি আসিয়া, আর ওই যে হাসান হাফেজ সাহেবের পক্ষে তার মা অথবা আব্বা দোয়া করবে। হাসান হাফেজ সাহেবের মা আব্বা যদি বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি এই হাফেজের পক্ষে দোয়া করলো, কবুল হইল না, হইল না রে। ওরা রাগ করতেছেন তাই না? কে রে বেতেলে হুজুর লিয়েছে কেটা? খালি মা বাবা, খালি মা বাবা। থাক ওয়াজ থাক। না না, এরা পাম দিতেছে আমি বুঝি, ওরা কি বলতেছে আর কি চাচ্ছে আমি জানি। আমি ঠকি নেই, ঠকাবো না আজকে, ওয়াজ বাড়া দিও না। নারায়ণ তাকবীর। তাহলে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা আমার ইবাদত করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছুকু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বললে, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এখন নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আপনার ওই যে ছোট একটা ছেলে আছে, এর হাতে দিচ্ছেন আপনি টাচ মোবাইল তুলে। ছেলের বয়স 10 বছর, তার হাতে দিচ্ছেন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে দিচ্ছেন টাচ মোবাইল। ও টাচ মোবাইল লিয়ে বাদান কি করে? নিশ্চয়ই ও মিস ফায়ার করে। এখন আর ঠিক করলো না। আমরা ছোটবেলায় দেখছি 30 বছর আগেকার ঘটনা। আমরা যখন সকালবেলা রাত্রি যখন প্রভাত হয়েছে, মা বাবা আমপাড়া তুলে দিছে, বেটা তোমরা মাদ্রাসায় যাও। আমপাড়া হাতে নিচ্ছি, শীত ধরছে, শীতের পোশাক তো আমার ছিল না। মা করছে কি, বাবার লুঙ্গি বাস করে গলার সাথে বাঁধিয়ে দিছি।
মেয়ে যদি থাকছে আমপারা তুলে দিছে, বিটির আমপারা নিয়ে যা, কয় মা আমার সুদ ধরছে, মায়ের শাড়িটা বাস করে গলায় বেচা দিছে। আর এখন ছেলের বয়স মেয়ের বয়স যদি আপনার 1 বছর হয়, ঘুম থেকে ওঠার পরও মেয়ের হাতে বাজার, ছেলের হাতে টাচ মোবাইল তুলে দেয় তুই দেখ দেখ। এর মানে হলো এই ছেলে এই মেয়ে জন্ম নিয়ে মা বাবার কাছে কত অন্যায় করছে, মা বাবা ছেলে সন্তানকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এখন তো ঠিক করবে, কিন্তু কাজটা করতেছেন কি? হ্যাঁ, আগে বাপ মা তুলে দিছে আমপারা, আর এখন তুলে দেন 1 বছর হবে পারে না, তাক দেন হলো টাচ মোবাইল তুলে, হে টিকটক দেখে, কাপড়ও থাকে নাও থাকে। যদি অবাস্তব কথা একটা বলি, আপনাদের বার্মি জুতোর আমার গাল, এই ওয়াজ কোনো শালা মৌলবি করে না, বাচ্চা তৈরি করা লাগে। আচ্ছা টেল টেলে ওয়াজ করো, তাই না? তুইও যাস কিয়ামতের ময়দানে, আমিও যাবো, তুই করি আর আমি করি। মানুষের বাঁচান লাগবে, মানুষ জাহান্নামের হাতে দাঁত বন্তরে চলে গেছে। এক একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল এসে এই ছেলে মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে প্রেম করছে 8টা, ও বিয়ে করছে ওইটা দিয়ে হয়েছে 9টা। বা সরকারে যাইয়া একটা আমল আছে, মারহাবাটা জোরে কর। বা সরকারে যাইয়া স্বামী যদি যাইয়া স্ত্রী 4টা জায়গা যদি চুমো দেয়, এদিক তাকান, কয় জায়গা? 4টা জায়গা যদি চুমো দেয়, এই দেখেন কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দিয়ে, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আয়না আইনি, সুবহানাল্লাহ বললেন না? স্বামী বাসর ঘরে যাইয়া বিবির 4টা জায়গা চুমো দিয়া আপনার 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে। যারা বুড়ো হয়ে গেছে বিয়ে করছে তারা করতেছে, তাহলে আমাদের তো কাজ হয়ে গেছে, আমার গুণে কি হইবে? হ্যাঁ, তোমাদেরও আছে না? আবার করবে কে? এটি দিয়েই আবার হবে। মা সবাই তো জোর কর। আপনি আপনি যখন বাড়ির থেকে বের হবেন, সুবহানাল্লাহ বলেন, বিবিকে ডাকবেন, সালমান মা একটি কাছে আসো। সালমান মা যখন কাছে আসবে, অমনি কপালে একটা চুমো দিয়ে আপনি বাজারে দেবেন, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। এই যে আমি যখন রওনা দিছি, গিন্নিক বললাম কাছে আসো, যে কি? আমি তো সখীপুরে যাচ্ছি, তুমি বিদায় দিয়ে দাও। কপালে একটা চুমো দিলাম, হেরাকটা দিয়ে দিলাম, বিদায় নিয়ে চলে আসি। একে হাসির কথা বলতেছে, কত এটা হাসির কথা। মারহাবাটা জোরে কর। বাসর ঘরে যাইয়ে আপনার ওই আমল করা বাদ দিয়ে বাসর ঘরে যাইয়া ও মনে মনে চিন্তা করতেছে, আমি বাবাকে ঠকাইছি, আর যেটা আমার ঘরে আইছে এটা মনে কয় সঠিক মাল। বাসর ঘরে যাইয়া বাজান গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলে, তোমার আমার আজকে বাসর ঘর, আজকে আমল করবো, ইবাদত করবো, আর তুমি গান গাইলে। বিবি বলতেছে, আমি 11 ঠকাইছে, আমি সলির জিনিস পাইছি, এই জন্য আমার সাথে আনন্দিত মানুষ পৃথিবীর জমিনে নাই, এই জন্য গান গেছে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, তোক দিয়ে 9টা। বউ খাতের উপরে দাঁড়া আসলো, দাবাস করে পড়িয়ে গেছে, পড়িয়ে চোখ বড় বড়। স্বামীকা কি হয়েছে? জ্ঞান আছে তো? কানে আমার জ্ঞান আছে। কয় কি হয়েছে তোমার? কয় আল্লাহ অল্পের সাথে কানের পাশ দিয়ে বসাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকা আইসে, যদি মনে করো আমি সলিডটা পাইছি, তুমি 9টা ঠকাইছো, তোমার বউ 13টা ঠকায় এখানে আইছে। এই কথাটা আল্লাহ কোরআন সূরা নূরের মধ্যে বলতেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। এ কথা কার? পয়েন্টে পয়েন্টে আমি আপনার কাটা জায়গা লবণার
আর লবণ সরিষার তেল দিয়ে কাঁচা মরিচ বাইটে লাগা মালিশ করে দিয়েছে বয়সকে। প্রেম করো, হ্যাঁ প্রেম করে, দাদা কথা প্রেম করে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, ও বাবা জোড়ায় জোড়ায়। আমরা গেছি সিঙ্গেল, এরা স্কুলে গেলে জোড়া ছেড়া যায় না। আমরা যখন স্কুল মাদ্রাসা গেছি আমরা সিঙ্গেল গেছি, এখানকার ছেলে মেয়েরা সিঙ্গেল যায় না, জোড়া জোড়া। আমি বললাম ভাই তোরা জোড়া জোড়া যাস কে? হুজুর আল্লাহ মানুষকে তৈরি করছে জোড়ায় জোড়ায়, মানে পাশানের রাস্তা রেখে। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত যাওয়ার নেক আমল শিখে দেয়। জোরে কোন আমিন। ঠিক আছে, যান যান। দুই আঙুল তুলছেন আপনি, 2 নম্বরে দেবেন আমি জানি। হ্যাঁ 2 ঘন্টায় 1 ঘন্টা তো হয়ে গেল। শোনেন, অনেক বক্তা উইসে অনেক ধরনের ভূমিকা দেয়, আমি কি ভূমিকা লিছি? সরাসরি ওয়াজে চলে যায়। সুবহানাল্লাহ জোরে কর। আমি 4 ঘন্টার ওয়াজ 2 ঘন্টায় করি। আমার ভাইয়ের আমার এ যুবক একই যাও না, এগুনি আমি বুঝি। 1 আঙ্গুল তুললে জানি 1 নাম্বার, 2 আঙ্গুল তুললে জানি 2 নাম্বার, 3 আঙ্গুল তুললে আমি জানি বিড়ি নেশা ধরছি। এগুনি আমি বুঝি। আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের কথা বললেন। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে। 1 নাম্বার ঈমান আনছে, আর যারা 2 নাম্বার নেক কাজ করছে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আর এই জায়গায় আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলেছে। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন বাদান ধনীর জন্য গরিবের জন্য বাদান আপনার ফরজ। সুবহানাল্লাহ বললেন না? যাদের টাকা আছে যাকাত দেওয়া ফরজ, যাদের বাদান টাকা আছে হজ করা ফরজ, যাদের টাকা আছে কোরবানি দেওয়া বাদান ফরজ। আর যাদের টাকা নাই, পয়সা নাই, ধনী গরিব বাদান প্রত্যেকটা লোকের জন্য নামাজ রোজা বাদান ফরজ। শ্রমিকের জন্য ফরজ, রিক্সাওয়ালার জন্য ফরজ, কুলির জন্য ফরজ, ড্রাইভারের জন্য বাদান ফরজ। নামাজ যেমন ফরজ, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা বাদান ফরজে আইন। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার কোন। ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার, সেটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান চেয়ারম্যান, সেটা হলো থানার ইমাম, সেইটা হলো এমপি, সেইটা হলো বাদান আপনার দেশের ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, এটা আমি বানাইলাম, আল্লাহ আমার কাছে ওহী নাযিল করছে। এই আয়াত কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন তোমরা গ্রামের ইমাম বানাও, সেটা হলো ইউনিয়ন, ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার, এটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী বানাতে গিয়ে 16টা বছর আমাদের বাদান সঠিক জায়গা আমরা ভোট দিতে পারি নাই। কাইরিয়া সেইরিয়া মাইরিয়া কাইটা বাদান নিয়ে গেছে। রাতের দিনের ভোট রাইতেই হয়েছে। কথা কন। মানে ভালো একটা ইমাম বানাবো, সেটাও তারা বানানো দেয় নাই। আল্লাহ নিজে বললেন তোমরা ইমাম বানাও। সুবহানাল্লাহ জোরে কন। সেই ইমাম বানাইতে গেলে আমাদের ভোট প্রয়োগ করতে হবে। সেই 16টা বছর সেই ভোট দিতে পারি নাই, রাতের দিনের ভোট রাইতে কাটিয়ে নিছি। কথা কন না কে? এই যে ছেলের বয়স 20 বছর, 25 বছর, 18 বছর, ওরা জানে যে ইলেকশন মানে ভোট মানে কাইটিয়ে সিরিয়া মারিয়ে নেওয়া। কথা কন। কারণ 16টা বছর এরকম করতেছে। সুস্থ যে একটা ভোট আছে ওরা তা জানে না, আগামী সামনে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না,
তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনী গরিব কুলি মজুর কৃষক শ্রমিক সবার জন্য নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ না ফরজে আইন। সুবহানাল্লাহ দরকার। তাহলে এতদিন বলা কি করছে এখন দেখেন, এখন দেখেন কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়ে কিয়ামতের ময়দানে কানতে কানতে, ভোট দেওয়ার কারণে কানতে কানতে জাহান্নামে যাবে। কারণ ভোটটা দেওয়া হলো ইসলাম প্রতিষ্ঠিত করা হলো কি কথা কয় না জোরকন কি ইসলাম প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা লোকের জন্য ফরজ। সেটা কি করছে 16টা বছর আমাদের এলাকার একটা বুড়া মানুষ এরকম বুড়ো হয়ে গেছে, দাদার সাথে বয়স একটু বেশি, জীবনের শেষ ভোট দিয়ে আসি আর গেছে লাঠি ভোট দিয়ে। কও দাদা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাপু? কহা চাষিকে নিষেধ করো, চাষির ভোট হওয়া গেছে। লোকটা অভিষিক্কুর। কও কি বাবু তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় লোকটা সিক্কুর। আর পাবলিক এসে জড়ো হয়ে গেছে, পুলিশ এসে বাসি বউ বাড়তেছে, চাচা কি হয়েছে? কানা বাবা তোমরা বিচার করতে পারবে। কও কি বাবু আমরা আইনের লোক, আমরা যদি বিচার না করি বিচার করবে কে? কি হয়েছে তাই বলেন। চাচা বাবা শোনো, পুলিশে বলতেছে 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশ লাখে রোমান লিয়ে হরি হুমার পায় না যে আসলে তো ঘটনা করতেছে। 16টা বছর আমাদের রাস্তা, আমাদের কোরআনের কথা আল্লাহ বলতে দেয় নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আল্লাহ বলে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলছে সেই কথা যদি আমরা বলি, আমাদের বলছে তোমাদেরকে কথা বলা লাগবে না, স্টেজ থেকে নামো। 1450 বছর আগে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত এই জমিনে যখন দিতে লাগলেন, তখন আবু জেহেল ঘোষণা দিলেন লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না। আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই, চলতেও দেয় নাই, বন্ধ করে দিয়েছে। 16টা বছর আমাদের দেশে সেই কাজ করেছে, কোরআন বলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, পড়তেও দেয় নাই, চলতেও দেয় নাই। কথা কর না কে? কথা কার? তাহলে আল্লাহ যে বলছে যে 1450 বছর আগে আবু জেহেল বলছে কোরআন লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এই সরকার 16টা বছর আমাদের চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা কর। পয়েন্টে মিলে গেছে না? না না আয়াতটা আমি বানাইলাম, এমন সব বানাইছি না আল্লাহ পাঠাইছে। কাক ভোট দিছেন, কাক সমর্থন করছেন, বেহেশতে দেবে, যাও আমরা স্টেজে ওঠে কোরআনের কথা বলবো। দাদা আশা বলছে আমি আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আমাদের সরকার নেতা নেত্রীর বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। আজকে সোনামণিরা তোমরা কোথায়? দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। যারা কথা বলবে না এরা আল্লাহ শত্রু, নবীর শত্রু। কথা বল। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং কথা? ও দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষের বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। কত কয় না কে? ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, ছিল্লে বলুন ঠিক কিনে? এখন কোনে আল্লাহ জন্য বলছে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। চলে যায় কারা? আমি কে রাজনীতি ওয়াজ করতেছি, ওনাদের খারাপ লাগতেছে, চলে যাচ্ছে। হ্যাঁ কিসের কথা? নাসিম ও থাকলি তোর 12টা বাজা ছেড়ে দিত, ও মরিয়ে গেছে, বাইসে গেছে।
যারা চলে যাবে বুঝতে হবে ওরা ওই যে আবু জেহেলের লোক যা ছিল কিছু, এখনো কিন্তু আবু জেহেলের লোক যায় নাই। কথা বল বা হক কথা বললে তোমার কলজা লাগে। শোনো, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া পড়তে, দোয়া ইন্নুস পড়ো খালি। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি কোনো নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। দেহা চলে যেতেছে আবার থাকো, বেকা সাইজ করে দিবে। 16 বছর মানুষকে জ্বালাইছে, আর হক কথা বললে তোমার কলজা লাগে। কথা কি আমার কথা বললাম না আল্লাহর কথা বললাম? কথা কোন? আল্লাহ বলছে সেই কথা আমি বলছি, আর বললি তোমার গায়ে লাগে। কে ওই যে চলে যেতেছে জুতো হাতে নিয়ে। যাও যাও, আজকে মাহফিল থেকে চিহ্নিত হয়ে গেল। আমার কাছে খালি ক্যামেরা না, আল্লাহর কাছে ক্যামেরা আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামু মালা তাহফালুন। এখানে দুই কাঁধে দুইটা ফেরেশতা রয়েছে। এই কোন কি ফেরেশতা? ক্যামেরা নিয়ে রয়েছে, যে কে মাহফিল থেকে উঠে গেছে হক কথা শুনে ওই দিন তোমার 12টা বাজা ছাড়িয়ে দিবে। না কথা আমার না আল্লাহ। বাহ, আল্লাহর কথা বললে তোমার গায়ে লাগে। ও হাসিনের কথা কব আমি? মা চলে গেছে, আবার চাষতালে বসে চা খাওয়ার কাজ। মা আসবে, মা আসবে, তোর মারও মরবের লেগে আসতেছে। যত মানুষে মারছে, যত মানুষে মারছে আরো আসতেছে। একদিন পেপারে দেখলাম, যদি কম করে যদি ফাঁসি হয় আপনার 3000 ফাঁসি হইবে। আর সেই মা মরবের লেগে আসবে হেনে, তোর মা ক্লিয়ে মামা করতেইছে থাক, তোদের কপালে দুঃখ আছে। দোয়া ইউনুস পড়তে থাক খালি। এবি তো বাড়ি ঘর ছাড়ছে। অন্যায় যে করে, অন্যায়কে যে সমর্থ করে, উভয় হলো সমান দোষী। কথা কয় না। অন্যায় করছে সেটা বললি, তুমি জুতো দিলে মাহফিল থেকে মারা যাচ্ছে। তুই এখানেও চিহ্নিত হয়ে গেলি, আগেও চিহ্নিত আছিস। থাক, তোর কপালে দুঃখ আছে। আমি আলেম বলে গেলাম। আমি জানি যে মানুষ ভুল করলে তোবা করে ফিরে আসে, তুই তোবা করবি না। আবার যারা চলে যাবে বুঝতে হবে ওই দলের লোক, আবার লয় লয় করে দেবে। খুব খারাপ লাগতেছে নাকি ভাই? আমি রাজনীতি করতেছি না, আমি রাজনীতি করিও না, দরকার নাই। কিন্তু সেটা আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। মারহাবার দরকার আমার ভাইয়ের, আমার আল্লাহ নবী আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে 12টার পরে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যতদিন যতবার আমি আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, রাত 12টার পরে একটা ডাক দিছি, অমনি দরজা খুলছে। আর আমাদের যে ঘরে ঘরে বাজান একটা করিয়া খাদিজা আছে। আপনি টাঙ্গাইল শহর থেকে আসিয়া রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরের দরজা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা উত্তর নাই। হ্যাঁ খাদিজা, এও খাদিজা। আহা রে আহা। আমার নবী বলেন, আমি যতদিন যতবার আমার খাদিজার কাছে যাইয়া দরজায় নক করছি, ডাক দিছি, অমনি দরজা খুলছে। আমার নবী খাদিজাতুল কুবরাকে বাদান সালাম দিবে, অমনি মা খাদিজাতুল কুবরা আগে সালাম দিয়েছে। আমার নবীর ছিলেন 11টা বিবি। আমার বিশ্ব নবী বলেছে, নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবিকে আগে আগে সালাম দিয়েছে। আর নবী বলেছে, আমার খাদিজাকে আমি সালাম দেওয়ার আগেই আমার মা আমার বিবি খাদিজাতুল কুবরা সালাম দিছে। আপনারা বলুন, মা খাদিজাতুল কুবরা নবীর আগে আগে সালাম দিছে। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে কন, আরো জোরে। এত মানুষের মধ্যে না বলতেছেন, বাড়ির যায় না খবর আছে। কবি আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কি? কাল খবর আছে। আচ্ছা, বিবি তো সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই?
जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसानी रे खापसानी जरा कौन ठीक किने ताले बोझा गेलो बीबिও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে বাড়িতে যা আজকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাকে কাফুলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না আজকে সালাম দিলে হাসবে না 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 এইগুলো আমাদের ভিতরে রাখে না না কথা কি আমি হাদিসের বাইরে কথা বলছি নাকি তাহলে হাসেন কেন এ দোস্ত কথা খারাপ বলছি মার হবে একটু জোরে কর আমার ভাইরা আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি একটা নেক বেটা দাও আল্লাহ তাকে নেক বেটা দান করছে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন দান করলো আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম 86 বছর বয়সে আমি তোমাকে একটা সন্তান দান করলাম ও নবী তোমার বেটা ইসমাঈলকে তুমি যা কুরবানি করো এবার ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম নবী ইসমাঈলের কাছে যা বলে বাবা আল্লাহ বলেছে ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব আল্লাহ যদি তোমাকে যদি কুরবানি করে আল্লাহ খুশি হবে এবার ইসমাঈল আলাইহিস সালাম বলল আব্বা আমি যদি কুরবানি হয়ে আল্লাহ যদি রাজি হয় আসলামা আমু কুরবানি হতে রাজি সিল্লাকান আল্লাহু আকবার বাবা বলল ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব ছেলে টান হয়ে শুয়ে বলে আসলামা আমু কুরবানি হতে রাজি সুবহানাল্লাহ তে জোরে কর কি সুন্দর বেটা আর বাবা সুবহানাল্লাহ কর আর যদি ওই কুরবানির আইন যদি হইতো মানুষ কুরবানি আইন যদি হইতো তখন বাপ দাদা বলতো যে বাবা আল্লাহ হুকুম দিছে তোমার কুরবানি করব তখন ভাই বোন বাবা মিলে কই যে দুই বুড়ো আর বুড়ি কাকে কুরবানি কর দেন কি সুন্দর কথা ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব ছেলে বলে আসলাম আমু রাজি ছেলে যখন শুয়ে পড়লেন হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন ইসমাঈল যখন শুয়ে পড়লেন ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম করে ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায় কথা কয় না রে পাবলিক রে সাথে সাথে যখন গেলেন ছুরি এই রকম করে যাচ্ছে আল্লাহ ডেকে বলে জিবরাইল রে দেখ আমার বন্ধু আমি যখন কুরবানির কথা বলছি নিজের ছেলেকে জমিনে শোয়াইছে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমি আমার বন্ধুর বাপ বেটার কুরবানি আমি আল্লাহ কবুল করলাম সুবহানাল্লাহ বলেন এ জিবরাইল তাড়াতাড়ি যা মিনার ময়দানে যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে থুতির নিচে এরকম করে ধর ইসমাঈল নবীর ছুরি যেন আপনার ওই লোহার টুকরার উপরে পড়ে যেন ঘষা খায় সুবহানাল্লাহ বললেন না আর একটা দুম্বা পাইয়া দাও এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম সেই 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে আর মিনার ময়দানে রইল কোটি 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 মাইল দূরে আল্লাহু আকবার কর আল্লাহ বলছে জিবরাইল দেখ ছুরি কিন্তু চলে যাচ্ছে একটু পরে ছুরি যায় ইসমাঈলের গলায় লাগবে পশম যেন কাটে না হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ আমাকে 600টা পাখা দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে এরকম করে বাঁধি দিছে শরীরের প্রত্যেকটা পশম থেকে বাদান ঘাম ঝরে গেছে বাড়ি দিয়ে আইসা দেখে ছুরি যায় না এখনো ছুরি যাচ্ছে তার আগে যায়া লোহার টুকরা বাদান পাইয়া দিছে সিল্লাকান আল্লাহু আকবার লোহার টুকরা পাইয়া দিছে ও বাদান লোহার টুকরা সরাইছে ইসমাঈলকে বাদান সরাইয়া দুম্ব দিছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদান ছুরি চালাইছে গলা কাইতে গেছে রক্ত বাদান প্রবাহিত হইছে রক্ত ছুইতে হাতে আসছে গরম রক্ত নাকছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলে আল্লাহ বেটাকে কুরবানি করতে বলছিলে আমি কুরবানি করছি তুমি কি আমার কুরবানি কবুল করছো আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম
ইব্রাহিম তোমার কোরবানি কবুল করছে, তুমি চোখ খোলো। ইব্রাহিম নবী চোখ খুলে দেখে দুম্ব কোরবানি, ইসমাইল নবী ডাইন পাশে দাঁড়া আছে। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বললে দুম্ব কোরবানি কবুল হয়ে গেছে, আমার বেটা কোরবানি হয়েছে। আল্লাহ বলে, ইব্রাহিম রে আমি সরাসরি কোরবানি কবুল করি না, ইচ্ছাটা আমি কবুল করি। সুবহানাল্লাহ কোন, আমি ইচ্ছাটা দেখি, সরাসরি আমি দেখি না, আমি ইচ্ছা দেখে তুমি তোমার ছেলেকে কোরবানি করার জন্য রেডি, আর তোমার ছেলে আমার রাস্তায় কোরবানি হইতেও রেডি। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ছেলের পরিবর্তন দুম্ব কোরবানি করে দিলে। ইব্রাহিম নবী বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। সে নেক বেটা দান করছে। আর আমরা যেগুনি দেওয়ার জন্ম দিছি, এটা বেটা না এটা শয়তানের জেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তকুম ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে, ওই মা বাবা বাজান জাহান্নামে যাবে। কারণ ওই মা কি করছে, বাবা কি করছে, ছেলের বয়সের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া, ওই বাবা মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া বাবা নামাজ পড়তেছে। এদিক তাকান, আপনাদের গ্রামের নাম কি? আদানি বুয়াইট। এই আদানি বুয়াইট গ্রামের যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বাহ, ছেলের হাতে টাচ মোবাইল দিছে, রাত যখন 9টা বাজে, যে জায়গায় মানুষজন নাই ওই গ্যাপসনে বসে এরকম করতেছে। এরকম করে কি করতেছে? না না, মরাকাবে বসে কথা কন, মরাকাবে বসে না, মরাকাবে পড়তেছে না, তোক জাহান্নামে নেওয়ার জন্য দেখতেছে, কথা কয় না। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া বাপ মসজিদে তার নামাজ পড়ে দোয়া করতেছে, রব্বানা জালাউনা। এদি বাবা, এদি বাবা, ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়া তুই বাবা চেষ্টার ব্যবহারের 5 পয়সার দাম নাই, কথা কয় না। এদি বাবাস, এদি বাবাস, তুই ছেলের হাতে জাহান্নামের খড়ি দিছিস। একটা পিস্তল দে, একটা পিস্তল দিয়ে একটা মানুষকে মারিয়ে ও জেল খাটবে, যাবজ্জীবন জেল হওয়া যাবে। আর দিনের মধ্যে কত মানুষ খুন করতেছে তুই জানিস? মোবাইলের ভিতরে আর ব্যবহার, ছেলের হাতে টাচ মোবাইল তুলে ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কে এমনি ফ্যাক ফ্যাক করে ব্যবহার মসজিদে, হ্যাঁ 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 করে ব্যবহার। এদিক তাকান, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আর হাসেন, লজ্জা করা উচিত। আমার ভাইয়ের আমার, আজকে ওয়াজ করতে হবে একটু দেরি, একটু ওয়াজ করবো বেশি, আপনারা কি হবেন খুশি? আমার কম টাইমে ওয়াজ হয় না হবে স্যার? হ্যাঁ, ওই 1 ঘন্টা হয়ে গেছে, পাম দিতেছেন যখন মোনাজাত করো না। এই যে মাইক্রোফোন ধরছি, সভাপতি সব টানিয়ে নিলেও আমি ছাড়িয়ে দেবো না, কারণ আমার টার্গেট আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত আলী গভীর রজনীতে মা ফাতেমার ঘরে দরজার পাশে বাদান দাঁড়াইছে। যায় দেখে মা ফাতেমার ঘরের মধ্যে থেকে বাদান গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা, আমার বিবি ফাতেমার ঘরের মধ্যে কে গুনগুন শব্দ শোনা যায়, কারণটা কি? আলী যায় নক করছে, অমনি ফাতেমা দরজা খুলে দিছে, সালাম আদান প্রদান হয়ে গেছে। এবার আলী বলে, বিবি রে, রাত বাজে 12টা, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার পাশে আসছি। এ বিবি, এসে দেখি গুনগুন শব্দ শুনছি, কার সাথে তুমি গল্প করতেছ, আলাপ করতেছ? মা ফাতেমা দেখে বলে, স্বামী রে, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন, আর আমি আপনার বিবি ফাতেমা আরামে ঘুমাবো, আরামে ঘুমাই না, আল্লাহর কোরআন খুলে কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। চিল্লা কোন আল্লাহু আকবার। আর
আমরা সখীপুর শহর থেকে রাত 12টার পরে যদি আমার ফতেমার ঘরের দরজার পাশে এসে দাঁড়ায়, কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়? জোরে কর। হ্যাঁ শোনা যায়, একটা শোনা যায়। ঘুমের আওয়াজ, কি ঘুম, ফাটাফাটি ঘুম। আমার ভাইয়ের আমার আলী বললেন, যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি ততদিন আমি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ জোরে কর। শুধু কারণ হুজুর আমারটা না হইলে আপনারটা আমও গেছি। আমার বাড়ি এলার ঘরের দরজার কাছে রাত 1টা 2টা 12টায় ঘরের দরজার কাছে যা দেখছি, দেখি তো কোরআন পড়তেছে না। বাবা কোরআন তো বড় দূরে কথা, কি ঘুম। এক এক দিন এক এক সাইজ। আহা হ্যাঁ রে আমার বউ রে, এর বউ না তো। রাত 12টার পরে সখীপুর শহর থেকে আসিয়া আমাদের ঘরে একটা করে বউ আছে, তাদের ঘরে দরজার পাশে দাঁড়াইলে যদি রাত 12টার পরে যদি গুনগুন ফিসফিস শব্দ শোনা যায়, মনের মধ্যে সন্ধি ঢোকে, কারণ যুগ জামানা ভালো না, কার সাথে কি জানি কয় হে। এ যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার কাছে একটি করে রয়েছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে। এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসীর হবে স্টলে, বাম হাত দিয়ে চা খাবে, ডানে হাত দিয়ে সিগারেট টান বলবে। আর কত হুজুর দেখলাম রে, ডুব দিল আর উঠলো না। আমি কই কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা দেখছি, যত গল্প হয় স্টলে, কথা কয় না। একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে স্টলে এসে ভর্তি করে দিয়ে এসে বলতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়ে 5 দিন ধরে রাজশাহী ভার্সিটির পরে। তখন ছেলের বাবা আছে, চিন্তা করতে কেড়ে ও 5 দিন ধরে ভর্তি করে দিয়েছে আর গল্প করতেছে, আর আমি 1 বছর ধরে পড়াচ্ছি, আমি তো গল্প করি না। তার বলতেছে, এই 5 দিন ধরে মেয়ে ভার্সিটির পড়াচ্ছে আর গল্প করা লাগবে? আমার ছেলে 9 ভার্সিটির পরে, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা বোঝে না রে। মেয়ের বাবা চিন্তা করে কেড়ে আমার গল্প না ডুবো ভালাচ্ছে। তখন বলতে, শোন, এলাকার অনেকের মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, কে রে ওনা গল্প করে? তখন বলতেছে, তাহলে আমারও তো করা লাগে, মনে মনে বলতেছে। তখন মেয়ের বাবাকে ধমক দেয়, হাই ব্যাকিল, তোর মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? হাই, আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, বেটা গল্প করে আমাকে ধমকায়। তার মিয়ার বাবা বলতেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? হ্যাঁ, গালগপ্পর জায়গা পাও না? হ্যাঁ। তার ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে দেখ করে। আমি না কোথায় যে স্টাডি করে থুয়ে যাবো, জীবনের শেষ ওয়াজ, আসতেও পারি নাও পারি। গল্প করো আমার ভাইয়ের আমার নবী বলে, খাদিজা এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? এ খাদিজা, অমনি মা খাদিজাতুল কুবরা বাদান দরজা খুলে দিয়েছে। আমার নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এরকম কোনোদিনও হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নেই। আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন, আমি ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি, আপনার প্রেমে আমি ঘুমাই না। কখন জানি আমার নবী, আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামীর জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা অপেক্ষা করি। চিল্লা কোন আল্লাহু আকবার।
আমার নবী হাত টান করে দেয়া, খাদিজা এত কষ্ট করো তুমি আমার জন্য, আমার কাছে আসো, আমার বুকে আইরে খাদিজা মা। খাদিজা দৌড়া নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া কয়, নবী গো আমি আপনার প্রেমে পড়ি, আমার সোনা জমি তালা তালু কর্ত সম্পদ যা কিছু ছিল সব আমি আপনার প্রেমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। ও যে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জনগণ মারহাবা। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল এরকম করে ধরছে, ধরিয়ে চুলে ধরে বাজান চুমো দিছে। সুবহানাল্লাহ, তো জনগণ। আমার নবী মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, আমি নবী বিবির চুলে দেওয়া আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। আমার নবী বললেন, খাদিজা আমি তোমার চুলে চুমন দিলাম, নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। একজন হাত তুলে বলেন, হুজুর আমি আমার বিবির চুল ধরে ধরে চুমো দিছি। কোন ব্যক্তি বিবির হাত বিবির চুলে চুমো দিছেন একটু হাত তুলে দেখার। একজন পাইছি, মারহাবা একটু জোরে কর। কয়েকজন মারহাবা কর। আরে এটা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বোনেরা আছে না, মা বোনের শুনে বলবেন, রে হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল। হ্যাঁ, আমাদের গুণী তো চুল ধরে চুমো দেয় না, চুমো তো দেওয়া দূরের কথা, বড় চুলের মুঠো পেঁয়াজ দিয়ে ধরিয়েই। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি নবী ঘোষণা দিলাম, তুমি तमाम পৃথিবী নারী পুরুষকে জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে চুল ধরিয়া ধরিয়া যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে কে বড় বড় চোখ করছে কেমন, হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা, হ্যাঁ বউ মারা হারাম। মা বোনের আছে না, মা বোনের আজকে আমার ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব বোন আছে না চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, মা বোনদের বলে, মা স্বামী যদি তোমার গায়ে রাগ করিয়া, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে আঘাত করিয়া থাকে, যদি হাত তুলিয়া থাকে, তোমাকে মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। বউ কয়, স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো কে? বউ কয়, লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও না। না আর কিছু লোক বলবে যে বাচ্চা অঞ্চলে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে, বিড়ি খাওয়া না জায়েজ করবে। না 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 ভাই, আমি বিড়ি খাওয়া না জায়েজ করি না। মানুষ যদি না জায়েজ করে, আমি বলি বিড়ি খায় 1 কোটি বার জায়েজ। হ্যাঁ 1 কোটি বার জায়েজ, কিন্তু জায়েজের একটা লিমিটেড আছে। বিড়ি খাওয়া জায়েজ আছে কোন জায়গা, সেটা হলো টয়লেটে। সি সি সি, মানুষ টয়লেটে বিড়ি খায়,
টয়লেটের মধ্যে বিড়ি খাওয়া দেখছি, নিজ চোখে দেখছি। একদিন রমজান মাস, জহরের নামাজ পড়তে যাবো, কমি স্ট্যান্ডের কাছে সারিয়ে যাই, যা টয়লেটের কাছে যাই দিয়ে টয়লেট বন্ধ, এমনি দুমো গোল হওয়া বের হচ্ছে। কম কি আগুন ধরল নাকি, না এর মধ্যে কেউ জমইল নাকি? তখন আমি ওখানে যা নক করলাম, তখন সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি সি সি, না না, এই জিনিস যদি হালাল মনে করে খাও তাই টয়লেটে খায়। আবার একদিন দেখলে এক বুড়া পান খাতে খাতে টয়লেট থেকে বের হচ্ছে, কম কোনে গেছিল টয়লেটে, কম পান খাইতেছো, হ্যাঁ পানও খাইলাম টয়লেটে করলাম। বাহ, সি 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 সি, খাবার জিনিস টয়লেটের মধ্যে ওখানে খায়। না না, পান যদি টয়লেটের মধ্যে তোমার খাওয়ারই দরকারি যদি হয়, তাহলে একটু মল তুলে ওটা চুল মালা খায়ও না। এখন লজ্জা করতেছে না, খাওয়ার সময় লজ্জা করে না, পানকে ওই জায়গায় খাওয়া। কি চলবে তো ইনশাল্লাহ, এখন 1 ঘন্টা চলবে, যখন মার হবা আমার ভাইয়ের আমার বলে না, সব চলে যাবে। বউ মারা যাবে না, বউ মারা যাবে না, বউ মারবেন কেন? বউ আদরের জিনিস। আহা, বউ কেন মারবেন? আর মা বোনের আপনারা পর্দা থাকার চেষ্টা করবেন। স্বামী নিজের স্বামীকে পাও দোয়া দিয়ে নিজের মাথার চুল দিয়ে মুছে দিবেন। মার হবার যেরকম মা ফাতেমা হযরত আলীকে বললেন, স্বামী রে আপনার পা দুইটা টান করে দেন, আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাটা সুন্দর করে মুছা দেই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যেই নারী মহিলা জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই মা ফাতেমা, হযরত ফাতেমা মাথার চুল দিয়ে স্বামীর পা মুছা দিছে। আপনি কি হয়েছেন? না না, আপনি কেন মাথার চুল দিয়ে স্বামীর পা মুছা দিলেন না? না, স্বামী আপনার স্বামীর চুল দিয়ে তোমার পা মুছা দিবে। আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম, ও খোদা রব্ব কাহে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। ও বাজান, মা বাবার বাজান খেদমত করা লাগবে, এরপরে নামাজ বাজান ছাড়া যাবে না। কিয়ামতের ময়দানে আমার নবী উকিল হবে, আল্লাহ নিজে বান্দার বিচার করবে বি আহকামিল হাকিমিন। আল্লাহ নিজে বিচার করবে, আমার নবী বাজান উকিল হবে, আমরা আসামি হব। আমার নবী বলবে, আমার উম্মতেরা আমি যে তোমাদের সুপারিশ করব, দেখি তোমার আমলনামাটা দেখি। আমার নবীর হাতে যখন আমলনামা দিবে, আমার নবী দেখবে আমলনামার ভিতরে বাজান ফজর নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদবে, বলবে, এ উম্মত, এই যে তুই কি করছিস, যেই নামাজের জন্য আমি নবী কষ্ট করেছি, সেই নামাজের জন্য আমি নবী তায়েফের ময়দানে আমি মারি খেয়েছি, পাথর পর্যন্ত মেরেছে। আমি নবী উহুদের ময়দানে নামাজের জন্য আমি দান দান মোবারক শহীদ করে দিয়েছি, সেই নামাজ তো তোমার আমল নামায় নাই। কি আমল নামাটা কি হলো? আমার নবী কাঁদবে আর বলবে, উম্মত তাকিয়ে দেখ, আমি নবী কত মারি খাইছি, দান মোবারক শহীদ করে দিয়েছি এই নামাজের জন্য, ইসলামের জন্য। আজকে তোমার আমল নামায় আপনার নামাজও নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, শুধু নামাজটা কাজা। এরপরে আমল নামার মধ্যে তুমি তো আমার আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনোদিন চেষ্টা করো। এই উম্মত, আমি নবী মারি খাইছি দিন প্রতিষ্ঠিত করবার জন্য, তুমি দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছো? কেমন করে আমি তোমাকে সাফায়াত করব? আমি নবী, আমি ইয়াতিম নবী। আমার নবী মাতৃগর্ভে বাজান বাবা হারাইছে, আর 6 বছর বয়সের সময় আমার নবী মা হারা বাজান এতিম হইছে। আমার নবী একদিন মারও কবর জিয়ারত করবার জন্য গেছে, যাই আমার নবী মা বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমার নবী বাবা বাবা বলে ডাকতেছে, নবীর বাবা ডাকে সাড়া দেয় না। মা আমিনা বলে, বেটা মুহাম্মদ, তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বলে ডাকো, ও তোমার বাবা আর ডাকে সাড়া দিবে না। আমার নবী বললেন, মা রে, কেন বাবা ডাকে সাড়া দিবে না? আমিনা
বলে মুহাম্মদ যেই মানুষটা মরে যায় সেই মানুষটা কোনোদিন মারা গেলে ওই মানুষটা ডাকে সাড়া দেয় না। আমার নবী বাবা আব্বা বলে ডাকে, কিতাবের মধ্যে লিখতেছে আমার নবী এই মুখটা কবরের সাথে ঠেকাইয়া আব্বা আব্বা বলে ডাক দেয়। আব্বা জীবনে একটিবার আমাকে মুহাম্মদ বলে ডাক দেয়। ও বাবা আমি তোমারে দেখি নাই, আমি তোমারে দেখি নাই, শুধু একটিবার বাবা বলে ডাক দেয়। আমার ভাইরা আমার নবীর বাবা আমার নবীর ডাকে সাড়া দেয় না। ও আমাদের অনেকের বাবা নাই, মা নাই, মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। মার জন্য বাবার জন্য আপনারা দোয়া করবেন। কেউ যদি মা বাবার জন্য দোয়া করে আর যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোরাজাত মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা চান? নারায়ে তাকবীর। হাত টান টান করে রাজি তো ইনশাল্লাহ? তাহলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। 10 টাকা 20 টাকা 100 টাকা যে যা পারেন দেন। আমি মুসলিম মানুষ দোয়া করবো। মা বোনেরা আছে না? মা বোনদের কাছে দুই একজন কমিটির পক্ষ থেকে দুই একটা ছেলে দৌড়ে যাও। মা বোনেরা 10 টাকা 20 টাকা দেন। আমি খাস করে দোয়া করব। আপনার বাবাও নাই, মা দুনিয়ায় নাই, মা কবরের মধ্যে শুয়ে আছে। বাজার একটা লোক উঠবে না, আমি মোনাজাত করব। অনেক সময় আমি কষ্ট করেছি। আল্লাহ তোমার এক বান্দা 50 টাকা দান করলো। এবার দান এই 2 মিনিট সময় দেন। এই 2 মিনিটের পরে আমি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জিকির করো লা ইলাহা। এ বাবা দুই একজন টকো তো ভিতরে যাও, যাও যাও ভিতরে যাও বাবা, যাও দুই একজন যাও। এই হাতে হাতে দিবি, যাও লা ইলাহা। হ্যাঁ যাও তোলে লা ইলাহা